2024-এর আজকে শেষ দফা নির্বাচন। গতকাল রাত থেকে বসিরহাটের একাধিক এলাকায় বেলমজুর সহ পুলিশি তাণ্ডব, একাধিক বিজেপি কর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। এর আগের ফেজগুলোতেও পুলিশকে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল, কিছু আমাদের কর্মীকে নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল, কোথাও কোথাও সাধারণ মানুষকে ভয় দেখাবার চেষ্টা হয়েছিল। এটা বাড়ছে। আমি বলেছিলাম যে যত ইলেকশন এগোবে, যত টিএমসি হারবে, তত হিংসা, পুলিশি অত্যাচার বাড়বে। এগুলোই দেখা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ মন ঠিক করে নিয়েছেন, তারা ভোট দেবেন, ঠিক জায়গায় দেবেন, এটাই টিএমসির ভয়। তাই তারা শেষ চেষ্টাটা করছে যে কলকাতার আশপাশ যেটা ওদের এলাকা, কোর এলাকা, সেটা বাঁচাবার। তো আমার মনে হয় এবারে কেল্লাতে ধস নেমে যাবে। আজকে তো তৃণমূলের গড়, মানে একবারে সে গড়ে ভোট। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলছেন যে এই প্রথম নিজের ইচ্ছে মতো ভোট দেবো। ঠিক বলেছেন। আমাদের বর্ধমানেতেও বহু জায়গায় কয়েক বছর পরে লোকেরা নিজের মতো করে ভোট দিয়েছেন। সারা পশ্চিমবঙ্গে এটা হয়েছে। বসিরহাট থেকে আরম্ভ করে মথুরাপুর, এটা সব জায়গায়, কলকাতা, সব জায়গায় হবে। সাধারণ মানুষ ভোট দেবেন এবং ইচ্ছে মতো ভোট দেবেন, পরিবর্তনের ভোট দেবেন। যারা ওখানে গড় বানিয়ে দেখে, অনেক গড় আমরা তুলে দিয়েছি, ভেঙে দিয়েছি। এবারে কলকাতা আশপাশের এই গড়কে আমরা ভাঙবো। এই 2024-এর যে লোকসভা ভোট, সেখানে একটা অভিযোগ উঠছে যে ওপেন এআই এই প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে ইসরায়েলি একটা সংস্থার মাধ্যমে, এবং বিদেশি শক্তি তারাও ইনভেস্ট করেছে বিজেপির বিরুদ্ধে আর কি। মানে অনেক কিছু চক্রান্ত হয়েছে আগের থেকে, হাজার হাজার কোটি ডলার ইনভেস্ট হয়েছে, কিন্তু সব বেকার যাবে। এর আগের ফেজগুলো ভোটেতে মানুষ বুঝিয়ে দিয়েছে তারা রাষ্ট্রবাদের পক্ষে আছেন, তারা মোদিজির পক্ষে আছেন। আজকের শেষ ফেজ ভোটে তো ঠিক তাই হবে। যেভাবে শুরু হয়েছিল ভোট, সেভাবে শেষ হবে। আর মোদিজি 370 আসন চেয়েছেন, লোক ওটা ওনাকে দেবে। তারা আর বিরোধীরা, মানে যেহেতু নরেন্দ্র মোদী কন্যাকুমারিকায় ধ্যানে আছেন, তাই বিরোধীরা মেরুকরণের সওয়াল করছেন এবং কমিশনে নালিশ করছেন। কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে কমিশনে নালিশ করা হয়েছে। সবকিছু তো নালিশ। মোদিজি কেন পরোটা খেলেন সেটা নিয়ে নালিশ, মোদিজি কেন ঢোকলা খেলেন সেটা নিয়ে নালিশ, যদি বাংলায় এসে এখানকার খাবার খান তাও নালিশ। সব ব্যাপারে নালিশ। আর নালিশ করবেন না রাজনীতি করবেন? পাবলিকের কাছে যান না সব সময়, নির্বাচন কমিশন নাহলে আদালত। এটা লড়াই করার জায়গা নয়। লড়াই করার জায়গা হচ্ছে সাধারণ সমাজের, যে যেখানে থাকেন ময়দান, সেখানে লড়াই। সে লড়াই শেষ হয়ে গেছে, মোদিজি সে লড়াই জিতে নিয়েছেন। তো দেখা যাক। এইসব কমপ্লেনের কোনো মানেই হয় না। ভোট শেষ হয়ে গেছে। নরেন্দ্র মোদী গেছেন আমাদের কন্যাকুমারীতে, আমাদের লোকরাই সেই বিশ্ববিখ্যাত সৌধ তৈরি করেছেন। সেটা ভারতের কাছে গৌরব। বিবেকানন্দ 2.5 দিন যেখানে ধ্যান করেছিলেন, সেটা আমাদের কাছে স্বাভিমানের প্রতীক। এখানে মোদিজি নিজের যে 2 মাস, 3 মাস, 4 মাস ধরে প্রচার করেছেন, তার বাকি নিজের শক্তি সঞ্চয় করার জন্য, তপস্যা করার জন্য গেছেন। তাতেও কষ্ট হচ্ছে। আপনারা তো কোনোদিন যান না, ভারতীয় সংস্কৃতিকে সম্মান করেন না, আপনারা কান্নাকাটি করলে কি হবে? আমার মনে হয় এটা শেষ প্রয়াস করছেন না। এই নির্বাচনে বিরোধীদের শক্তির তো পরীক্ষা করার সুযোগ থাকবে না, তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। দাদা, জেল যাত্রার পর কেজরিওয়াল বলছেন যে তার নাকি ওজন বাড়ছে না। আর যদিও জেল কর্তৃপক্ষ তরফ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে এবং বলা হচ্ছে যে জেল যাত্রা আটকাতে তিনি এ ধরনের বিভ্রান্তি করেন। তা ওজন তো বাড়বে যখন পার্মানেন্টলি জেলে থাকবে। তিহার জেলে খুব ভালো ব্যবস্থা আছে। ভোট হয়ে গেলে আবার যেতে হবে ভেতরে। ওখানকার ট্রিটমেন্ট, মাসাজ সবই আছে ওখানে। সব সুযোগ পাবেন এবং লম্বা সময় ধরে পাবেন। তার অপেক্ষা করুন। দাদা, ভোট মুখিয়ে বসিরহাটে আবার ভাইরাল অডিও, যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে হাসনাবাদের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আমিরুল ইসলাম, তিনি সিপিএম এর নেতাকে হুমকি দিচ্ছেন যে ভোট দিতে যাবেন না বা ভোট করাবেন না, কিন্তু তাহলে খারাপ হয়ে যাবে। এর বেশি কিছু করতে পারবে না টিএমসির নেতারা। সমাজ বিরোধী যে নেতা হয় তাহলে এরকমই রাজনীতি হবে। সেটাই হচ্ছে। আমার মনে হয় এখানকার এবারের মানুষ এর বিরুদ্ধেই ভোট দেবে। আহ, জলপাইগুড়িতে একটা, শিলিগুড়িতে প্রচন্ড জলসংকট। গতকাল বামেরা বিক্ষোভ দেখিয়েছে, বিজেপিও বিক্ষোভ দেখাচ্ছে, এবং যেটা দেখা যাচ্ছে যে আবর্জনার গাড়ি করে জলের পাউচ দেওয়া হচ্ছে। কালকে আমিও ভিডিও পোস্ট করেছি। আর দিল্লির এবং শিলিগুড়ি যারা মোদিজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এই দিচ্ছে, বিরোধিতা করছে, আন্দোলন করছে, সেই ইন্ডি জোটের সরকার যেখানে আছে, মানুষ খাবার জলটুকু পর্যন্ত পাচ্ছে না। মোদিজি তো বাড়ি বাড়িতে চাল ডাল থেকে আরম্ভ করে খাবার থাকার ব্যবস্থা সব করছেন। তো তারা কিসের অধিকারে মোদিজির বিরোধিতা করছে? মানুষ সব দেখছে। জলের জন্য হাহাকার, লম্বা লম্বা লাইন, জলের গাড়িতে লোক উঠে যাচ্ছে। পাকিস্তানে আমরা দেখতাম আটার গাড়িতে উঠে যাচ্ছে লোকেরা, আটা নাই বলে। দিল্লিতে দেখুন, জল এসছে গাড়ির উপরে চড়ে যাচ্ছে লোকেরা। শিলিগুড়িতে লম্বা লম্বা লাইন পড়েছে বালতি নিয়ে, মারামারি হচ্ছে জলের জন্য। কেন এই দুর্দশা?
আপনাদের কি তারপরে মানুষ ভোট দেবে? ভাবুন সবাই। দাদা, আজকে যে নটা রিপোর্টের ভোট আছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কিন্তু ভোট আছে সেখানে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার হ্যাট্রিক, ঠিক আছে, 4 তারিখ অবধি অনেকেই জিতে আছেন। 4 তারিখের পরে বিজেপি জিতবে সব জায়গায়। ক্রিকেট খেললেন, খেলাধুলা করি, হ্যাঁ ক্রিকেট খেলি, সব খেলি। হঠাৎ করে বোল্ড আউট হয়ে গেল। খেলার মধ্যে হার জিত আছেই। শেষ দিনের প্রচারে অভিষেক ব্যানার্জিও বলেছেন যে আপনার নাম করে বলেছেন যেখানে দাঁড়ালেন না, চ্যালেঞ্জ করলেন তো ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারলেন না। যার দম আছে পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় জিততে পারে, আর যার দম নাই গলিকা কুত্তা, তাদের কি করার আছে? দম থাকলে বেরিয়ে এসে লড়ুন, জিতুন। কলকাতায় দাঁড়াতে পারতেন, বর্ধমানে আসতে পারতেন। একবার ওনার পিসিমণি গেছিলেন, কি দুর্দশা হয়েছে, মেদিনীপুরের লোক নাক কান কেটে দিয়েছে। আর যাবেন না কোথাও, বুঝে গেছেন তাদের দম কোথায়। বাংলার বাইরে কোথাও পা রাখতে পারলেন না। হাজার হাজার কোটি টাকা খরচা করে একটা এমএলএ এমপি একটা পঞ্চায়েতে জিততে পারলেন না। ত্রিপুরা একটা কাউন্সিলর জিতেছিল, সেও 2 दिन পরে চলে এলো বিজেপি। তাদের দম জানা আছে। अपने घर में कुत्ता भी शेर होता है। দাদা, তৃণমূলের নবীন আর প্রবীণের দ্বন্দ্ব যেটা দেখা যাচ্ছে যে এই যে 9 দফা ভোট হচ্ছে 9টা কেন্দ্রে, সেখানে 9 দফার পরে সব দফা রফা হয়ে যাবে। 4 তারিখের পরে দেখুন দ্বন্দ্ব কাকে বলে। তখন তো ভাঙা গড়া শুরু হবে, দ্বন্দ্ব হবে না। সৌগত রায় এবং হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের তো প্রচারে গেলেনই না। সেটা ওদের পার্টির ব্যাপার, কে কোথায় যাবে না যাবে। কারণ বুঝে গেছেন কোথাও কোনো চান্স নেই। নিজের জায়গা আগলে ছিলেন। আগে যেখানে প্রচার করতে গেছিলেন উত্তর বাংলার বিভিন্ন জায়গায়, সেখানকার রেজাল্ট বোঝা গেছে। সেই জন্য আর বেশি সময় নষ্ট করেননি, ঘর বাঁচাবার কাজে ব্যস্ত আছেন সবাই। চলুন। দাদা, বর্ধমানে ভোটের পর বিজেপির যারা বুথে এজেন্ট ছিলেন বা অন্যান্য করি তাদের মধ্যে টাকা পাওয়া বা পয়সা নিয়ে একটা কোনো সমস্যা দেখা দিয়েছে। কেউ কেউ প্রচার করেছেন যারা আপনাদেরকে সবসময় খবর দেন। পার্টির খবর নয়, এটা খবরই নয়। এ ধরনের লোক আছে আমাদের পার্টিতে অনেকদিন ধরে। তারা পার্টিকে ব্ল্যাকমেল করে পয়সা তোলে, খায়। এবার আর ব্ল্যাকমেল করে কাজ হচ্ছে না, কারণ এই ধরনের যারা আড়কাঠি এজেন্ট, যারা দুই দিকে পা রাখে, তাদেরকে বিজেপি পাত্তা দেবে না। এদের বাদ দিয়ে বিজেপি জিতছে। তাই সোশ্যাল মিডিয়ায় হাতিয়ার, যাদের পাগলামি, যাদের কথাবার্তা কেউ শোনে না, তারা